তারা তো কোনোদিন ভোট দেয়নি, ওরা তো ভোটের আনন্দ কিছুই দেখে না। হ্যাঁ, এবং এই যে ভোটের মারামারিও দেখে নেই তারা। আগে তো খুব মানে পিসফুল নির্বাচন ছিল গত 15 বছর, কারণ নির্বাচনে তো কোনো মারামারি, কোনো ঝামেলা নাই, সকালের মধ্যে ভোট শেষ, নো প্রবলেম। নির্বাচন হবে বলে আমরা সবাই আশা করছি এবং একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন। জনগণ সেই দিকে তাকিয়ে আছে এবং বাংলাদেশ একটা স্থিতিশীলতার মধ্যে পড়বে বা যাবে, ভালো কিছু হবে। সেই ভালো কিছু হওয়ার আশা থেকে পুঁজিবাজারে আপনি কি কোনো আশা দেখছেন আগামী সময়? এটা ডিপেন্ড করবে আমাদের whether the BSEC will be revised under political appointment, whether the same BSEC team will continue, whether the same DSC team will continue, whether the same CSC team will continue. সেখানে কি উন্নতি হয়েছে, কি অবনতি হয়েছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে। তারপরে সরকারকে অ্যাকনলেজ করতে হবে দ্যাট অল গভর্নমেন্টস অফ দি পাস্ট মানে ইউনাইটেডলি হ্যাভ ফেইলড টু বুস্ট দ্য ক্যাপিটাল মার্কেট। প্রত্যেকটি সরকার, আমি সবাই ইদানিং খুব অ্যাসেসমেন্ট করে বিগত 10 বছর 15 বছর, নো, অল অফ দেম। জবের থেকে ক্যাপিটাল মার্কেট এসছে, আপনি ইনভেস্টার্স কনফিডেন্স করতে পারেন। আরেকটা হলো আপনি ওই স্মল ইনভেস্টরদেরকে আপনি শিখে ট্রেনিং কোর্স করিয়ে আপনি কিছু করতে পারবেন না। উনি যেটা বললেন পারফেক্ট এক্সাম্পল। কালকে সকালে যখন দেখবো উনি ওই যে কি যে ওয়ান্ডারল্যান্ড টয় যে কতগুলো জেড ক্যাটাগরি আছে, উনি যদি হাত দেয় আমি কিন্তু ওনার সাথে সাথে কিনবো, বিকজ উনি তো পড়ালেখা করা মানুষ, আমি তো বকলম, আমি তো ওনারটাই দেখবো। তো ইট ইজ ভেরি ইজি টু ম্যানিপুলেট। আরেকটা যেটা বললাম আপনাকে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ক্ষমতা মানে পার্সেন্টেজ ইন দ্য মার্কেট বাড়াতে হবে দেন স্মল ইনভেস্টার্স। তার মানে এই না যে আপনি স্মল ইনভেস্টারকে মার্কেট থেকে বের করে দিবেন, নো, ওনারা থাকবে, ওনারা বাড়বে, বাট তার দ্বিগুণ বাড়াতে হবে ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর আপনি স্মল ইনভেস্টরদেরকে ওইভাবে শেখাতে পারবেন না। ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাবের কারণেই আপনার এটা, আমাদের এন্টায়ার ইকোনমিতেই তো একটা লিটারেসির অভাব আছে। আমাদের এখানে আজকে শিক্ষা খাতে যে অবস্থা, আমি পাবলিক এডুকেশন, ইভেন সাম কেসেস অফ প্রাইভেট এডুকেশন, এইটার জন্য কে দায়ী? গভর্নমেন্ট দায়ী। কোন গভর্নমেন্ট দায়ী? সব গভর্নমেন্ট দায়ী। আপনি তো শিক্ষা খাতটা তো একটা জাতির মেরুদণ্ড, স্বাস্থ্য খাতটা একটা জাতির মেরুদণ্ড, আপনি তো মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন। আপনি মানে সরকার, বিগত সরকার না, সব সরকার, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। এই যে এখন দেখতেছি আমরা বিভিন্ন মন্ত্রী মিনিস্টার যারা এই যে পাবলিক হেলথ কেয়ারের ওখানে যাইয়া কি কষ্ট পাইতেছে, এই করতেছে, এটা কাদের তৈরি? আপনারা তো তৈরি করছেন। আমার কাছে দেখে খুব খারাপ লাগে যে কি অবস্থা আমাদের পাবলিক হেলথ কেয়ারের, কি অবস্থা আমাদের পাবলিক এডুকেশনের। সরকার যেদিন আইন করে দিবে যে মন্ত্রীর সন্তানরা বিদেশে পড়তে পারবে না, বাংলাদেশে সরকারি ইনস্টিটিউশনে পড়তে হবে। মন্ত্রী হইতে হলে আপনাকে সরকারি ইনস্টিটিউশন থেকে পাস করে আসতে হবে। মন্ত্রী হইতে হলে আপনাকে পাবলিক হেলথ কেয়ার থেকে সুবিধা নিতে হবে। মন্ত্রী হইতে হলে আপনাকে বাংলাদেশ বিমানে চড়তে হবে, আপনি ওই এমিরেটসে আর ইয়েতে চড়বেন না। সরকার নিজেই তো সরকারকে বিশ্বাস করে না, সরকার নিজেই তো সরকারকে প্রমোট করে না, তো বেসরকারি খাত কীভাবে করবে? তো ওইটাই তো আমি যে সব কথার মূল কথা আমি আবার রিপিট করছি, একাধিকবার বলেছি, আপনার যদি পলিটিক্যাল উইল থাকে, দোনো দলের মধ্যে এখন বিভিন্ন আসলে ইলেকশনের আগে সবাই তো প্রমিসেস গেলোর, এটা আমরা বলি, মানে এটা আসতে থাকে, আর এটা পরে বাস্তবায়ন হয় কিনা। এখন এক একজন এক এক ধরনের বার্তা দিচ্ছেন, পিপল আর হোপফুল, বিকজ ধরেন আপনি এই গত কয়েক বছর তো এই যে এখন যারা জেনজি, এরা তো মনে হয় জীবনে ভোট দেয়নি, যারা খুবই এক্সাইটেড, কোথায় দিবে সেটা জানি না, যে যেখানে দিবে, যে যেটা ভালো মনে করে দিবে, তারা তো কোনোদিন ভোট দেয়নি, ওরা তো ভোটের আনন্দ কিছুই দেখে না। হ্যাঁ, এবং এই যে ভোটের মারামারিও দেখে নেই তারা। আগে তো খুব মানে পিসফুল নির্বাচন ছিল গত 15 বছর, কারণ নির্বাচনে তো কোনো মারামারি, কোনো ঝামেলা নাই, সকালের মধ্যে ভোট শেষ, নো প্রবলেম। বাট এখন যেটা হবে আপনার এই যে সহিংসতা দেখতেছে, হ্যাঁ, এক দল আরেক দলের সাথে, হ্যাঁ, একজন একজনকে ডিম নিক্ষেপ করতেছে, একজন একজনকে গালাগালি করতেছে বিভিন্নভাবে। তো এইটা এই যে এই জেনারেশন থেকে যারা পড়াশোনা করে বের হয়েছে, তারা কি ক্যাপিটাল মার্কেটে আসবে আপনার মনে হয়? যদি পড়াশোনা করে বের হয়ে থাকে তাহলে আসবে না, আর যদি না পড়াশোনা করে থাকে তাহলে ওই যে আমরা আমাদের কিছু শেয়ার বাজারে কিছু মুরিদ আছে, কিছু বুদ্ধিজীবী আছে, ওনাদের পিছিয়ে পিছিয়ে বসে থাকবো,
ওনারা এরকম ইয়ে করে, এবং এরকম কিছু মুরিদ আছে যারা কর্পোরেট ইন্ডাস্ট্রি ইনভেস্টরদের ফান্ড হ্যান্ডেল করে তারা। আমি খুঁজতেছি তাদেরকে, কারণ আমার তো ব্যবসা ব্যবস্থা খুবই খারাপ, যে তোরা কোথায়, তোমরা একটু ইনভেস্ট করে আমাকে বুদ্ধি দাও। বাট দ্যাট ইজ দ্য সিচুয়েশন অফ দি মার্কেট, বিকজ মানুষ এখন জানে যে আমি ফান্ডামেন্টালি ইনভেস্ট করে, হ্যাঁ, উনি কতগুলো এ গ্রেড কোম্পানির কথা বললো, সেগুলোর থেকে কতগুলো সি গ্রেড কোম্পানির শেয়ারের দাম বেশি। বাট দোজ স্মল ইনভেস্টার ওরা এটা পাত্তা দেয় না, আমি ওটাই কিনবো, আর ওটা শেয়ার মুভ করবে। ভালো ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম মুভ করে না, বিকজ আমাদের মার্কেট ইজ নট ড্রিভেন বাই ফান্ডামেন্টালস, রাদার ড্রিভেন বাই রুমার্স। তো এই জন্য আপনি যতদিন নাকি নিজেকে ঠিক করবেন, ডোন্ট এক্সপেক্ট দি, আপনি স্মল ইনভেস্টরদেরকে আগে ট্রেনিং দাও তারা যেন বাজে বিনিয়োগ না করে। নো, আপনি নিজেকে শিক্ষা দেন, থার্ড ক্লাস ফোর্থ ক্লাস কোম্পানি আইপিওতে আইনেন না, স্মল ইনভেস্টরদেরকে জাজ করেন না, আগে নিজেকে জাজ করেন। হ্যাঁ,